So hello everyone, this is Aritra Bashak Joy. তো আজকে আমরা আলোচনা করব অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালাইসিস এন্ড ডিজাইন কোর্সের ইউজ কেস ডায়াগ্রাম নিয়ে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমাদের জানতে হবে হোয়াট ইজ ইউজ কেস। তো a use case is a description of a set of sequences of actions including variants that a subject performs to yield an observable result of value to an actor. For example, one central use case of a bank is to process loans for its loan applicants, clients or customers. এর মানে হচ্ছে ইউজ কেস ডায়াগ্রামটা হলো এমন একটা জিনিস যেটার মাধ্যমে আপনি একটা প্রক্রিয়াকে তুলে ধরবেন। যেমন আপনি যদি ব্যাংকে লোন নিতে চান, তো লোন নেওয়ার কিছু প্রক্রিয়া আছে, তো ওই একটা প্রসেস আছে, তো ওই প্রসেসটাকে আপনি ইউজ কেস ডায়াগ্রামের মাধ্যমে দেখাবেন যে প্রথমে আমি অ্যাপ্লিকেশন করছি এই ডেসিগনেশনের মানুষের কাছে, উনি আবার ওইটাকে ভেরিফাই করার জন্য আরেকজনের কাছে পাঠাচ্ছেন। তো এই যে একটা প্রসেস, এই প্রসেসটাকে আপনি ইউজ কেস ডায়াগ্রামের মাধ্যমে তুলে ধরবেন। আরও যদি সহজ ভাষায় বলি, তো আপনি ভার্সিটিতে ভর্তি হওয়ার সময় আপনি ফার্স্টে অ্যাপ্লিকেশন করেছেন, তারপরে ওই অ্যাপ্লিকেশনটা ভেরিফাই করেছেন, তারপরে আপনার কাছে থেকে ফি নেওয়া হয়েছে, ফি নেওয়ার পর আপনাকে কনফার্মিং ইমেল দেওয়া হয়েছে, তারপরে আপনি হচ্ছে AIUB তে ভর্তি হয়েছেন, ভর্তির পরে আপনাকে আবার হচ্ছে স্টুডেন্ট আইডি, ভুয়েস অ্যাকাউন্ট, ভুয়েস আইডি, পোর্টাল আইডি, পাসওয়ার্ড, ইউজার নেম, এগুলো সব কিছু দেওয়া হয়েছে। তো এটা কিন্তু একটা প্রসেস, এই প্রসেসটাকে আপনি ইউজ কেসের মাধ্যমে তুলে ধরবেন। তো ইউজ কেসের একটা পার্ট হচ্ছে অ্যাক্টর। তো অ্যাক্টর, হোয়াট ইজ অ্যাক্টর? An actor represents a coherent set of roles that users of use cases play when interacting with these use cases. For example, in modeling a bank, processing a loan involves, among other things, the interaction between a customer and a loan officer. আচ্ছা, তো এই জায়গায় আপনি যদি লোন নিতে চান, তো আপনি কাস্টমার, আরেকজন থাকবে লোন অফিসার। তো অ্যাক্টর হচ্ছে সহজ বাংলায় যদি আমি বলতে চাই, যাদের মাধ্যমে কাজটা সম্পাদন হয়ে থাকে তারাই হচ্ছে অ্যাক্টর। যেমন আপনি লোন নিতে যাচ্ছেন, তো আপনি কাস্টমার, তো আপনি একজন অ্যাক্টর, আর আপনি যার মাধ্যমে লোন নিচ্ছেন, লোন অফিসারের মাধ্যমে, তো উনি একটা অ্যাক্টর। তো ইউজ কেস ডায়াগ্রামের কিছু এলিমেন্টস রয়েছে, সেগুলোকে আমরা এলিমেন্টস অফ ইউজ কেস ডায়াগ্রাম বলে চিন্তা করি। এগুলো সম্পর্কে একটু জানি। তো ফার্স্টে রয়েছে অ্যাক্টর। তো অ্যাক্টরকে আমি তো একটু আগে আপনাদের বললাম। তো সিস্টেম, এই ইউজ কেসটা পুরো একটা বক্সের ভিতরে থাকবে, এটাকে বলে সিস্টেম। তারপরে এই যে চ্যাপটা গোল বক্সটা দেখছেন, এটাকে বলা হয় ইউজ কেস, আর এই ড্যাশ ড্যাশ দাগটাকে বলা হয় ডিপেন্ডেন্সি, এই দাগটাকে বলা হয় জেনারেলাইজেশন। জেনারেলাইজেশনের অপর নাম হচ্ছে ইনহেরিটেন্স। আর এই যে সোজাসুজি দাগটা দেখছেন, এটাকে বলা হয় অ্যাসোসিয়েশন। তো রিলেশনশিপস ইন ইউজ কেস ডায়াগ্রাম। তো রিলেশনশিপ ইন ইউজ কেস ডায়াগ্রাম, এখানে রয়েছে অ্যাসোসিয়েশন, জেনারেলাইজেশন অর ইনহেরিটেন্স, ডিপেন্ডেন্সি। ওকে, হোয়াট ইজ অ্যাসোসিয়েশন? অ্যাসোসিয়েশন কি? অ্যাসোসিয়েশন কোথায় ব্যবহৃত হয়? আচ্ছা, অ্যাসোসিয়েশন ব্যবহৃত হয় হচ্ছে অ্যাক্টর এবং ইউজ কেসের মাধ্যমে। এটা শুধুমাত্র ইউজ কেসে ব্যবহৃত হয় না, শুধুমাত্র অ্যাক্টরের ক্ষেত্রেও ব্যবহৃত হয় না। জেনারেলাইজেশন, জেনারেলাইজেশন বিটুইন অ্যাক্টরস বিটুইন ইউজ কেস। ডিপেন্ডেন্সি, বিটুইন ইউজ কেসেস অনলি। আর ডিপেন্ডেন্সির মধ্যে একটা ইনক্লুড আর একটা এক্সটেন্ড। তো এই বিষয় নিয়ে আমি আসছি, হোয়াট ইজ ইনক্লুড এন্ড হোয়াট ইজ এক্সটেন্ড, এটা নিয়েও আমি বলবো। নোটেশন অফ অ্যাক্টরস। আচ্ছা, অ্যাক্টর যদি কোনো ব্যক্তি হয়ে থাকে তাহলে সেটাকে আমরা একটা এইভাবে ডিফাইন করবো আর কি। আর যদি একটা অ্যাক্টর কোনো একটা সিস্টেম বা ডিভাইস হয়ে থাকে তাহলে আমরা সেটাকে একটা স্কোয়ার বক্সের ভিতরে রেখে ডিফাইন করব। আচ্ছা, ডিপেন্ডেন্সি। ডিপেন্ডেন্সির মধ্যে ফার্স্ট পরে হচ্ছে ইনক্লুড। ইনক্লুড হচ্ছে ম্যান্ডেটরি ডিপেন্ডেন্সি। এখানে ধরেন আপনি হোটেলের রুম নেবেন, তো হোটেলে রুম বুক করতে গেলে সেটা তো ডিপেন্ড করছে রুম খালি আছে কিনা তার উপর। তো এখানে কিন্তু আপনার কাছে আর কোনো অপশন নেই, রুম খালি থাকলেই আপনি রুম পাবেন, তাছাড়া আপনি পাবেন না। তো এটা হচ্ছে মাস্ট ডিপেন্ডেন্সি। আর ইনক্লুডের ক্ষেত্রে অ্যারো সাইনটা হবে যে বিষয়টার উপর ডিপেন্ড করছে সেই দিকে। আচ্ছা, এক্সটেন্ড। এক্সটেন্ড হচ্ছে অপশনাল ডিপেন্ডেন্সি। সাপোজ
we have many options to do the task like আপনি হোটেলে বিল পে করবেন, তো আপনি বিল পে তো ক্যাশেও করতে পারেন, ব্যাংকের কার্ডের মাধ্যমেও করতে পারেন, আবার অনলাইন পেমেন্টও করতে পারেন। তো আপনার কাছে কিন্তু 3টা অপশন রয়েছে, তো সেই জন্য হচ্ছে এটা এক্সটেন্ড হবে। আর ইনক্লুডকে আই দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, এক্সটেন্ডকে ই দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। আর এক্সটেন্ডের ক্ষেত্রে অ্যারো সাইনটা উল্টো হয়। উল্টো বলতে ইনক্লুডের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে বিষয়ের উপর ডিপেন্ড করে সেইটার দিকে অ্যারো সাইনটা হয়। আর এক্সটেন্ডের ক্ষেত্রে যেইটার ভিত্তিতে আমি 3টা অপশন পাচ্ছি সেই দিকে অ্যারো সাইনটা হবে। আচ্ছা, তো চলুন আমরা এখন এই ডায়াগ্রামটা সলভ করি। এই প্রবলেমটা সলভ করলে আই থিঙ্ক আপনারা সবগুলো প্রবলেম সলভ করতে পারবেন। তো এটা আমি সলভ করে রেখেছি, ওটা আমি বের করে আপনাদেরকে দেখাচ্ছি। I hope everyone can see. আচ্ছা, তো চলুন এটা আমরা সলভ করি। তো এখানে বলেছে ABCD Records is a mail order company that distributes CDs and tapes at discount prices to record club members. A member fills up an order form. A member is an actor who fills up order form and sends it to the order processing clerk. When the order processing clerk receives an order form, she verifies that the sender is a club member by checking the member file. তো এখানে বলেছে অর্ডার প্রসেসিং ক্লার্ক ভেরিফাই করবে চেকিং মেম্বার ফাইলের মাধ্যমে। তো অর্ডার প্রসেসিং ক্লার্ক অ্যাসোসিয়েশন ভেরিফাই করছে চেকিং মেম্বার ফাইলের উপরে। তো এখন প্রশ্ন আসতে পারে কেন এটা ইনক্লুড হলো। তো আপনারা দেখুন যে তিনি মেম্বার কিনা সেটা ভেরিফাই করবে কিসের ভিত্তিতে? মেম্বার ফাইল চেক করে তো ভেরিফাই করবে। মেম্বার ফাইল চেক না করলে তো সে বুঝতে পারবে না যে হচ্ছে সে আমাদের মেম্বার নাকি মেম্বার না। তো তার জন্য এটা মাস ডিপেন্ডেন্সি, আর মাস ডিপেন্ডেন্সি থাকলে আমাদের ইনক্লুড হবে, আর ইনক্লুডকে আমরা আই দ্বারা রিপ্রেজেন্ট করি। তো এরপরে যদি আমরা দেখি, she also checks the status of the member whether he is a royal class member or regular class member. দেখেন এই জায়গায় আপনার কাছে দুটো অপশন আছে, রয়্যাল ক্লাস মেম্বার আর রেগুলার ক্লাস মেম্বার। ওকে, অর্ডার প্রসেসিং ক্লার্ক চেক স্ট্যাটাস রয়্যাল ক্লাস মেম্বার, রেগুলার ক্লাস মেম্বার। এটা এক্সটেন্ড হয়েছে কারণ আপনার কাছে 2টা অপশন আছে, অনেক মানে একের অধিক অপশন আছে, তো এই জায়গায় হচ্ছে এক্সটেন্ড হয়েছে। তো এরপরে বলেছে if the sender is not a member, the clerk returns the order along with the membership application form. যদি সে আমাদের মেম্বার না হয়ে থাকে তাহলে ক্লার্ক একটা মেম্বারশিপ ফর্ম সেন্ড করবে। অর্ডার প্রসেসিং ক্লার্ক ফর্মটা রিটার্ন করেছে কিসের ভিত্তিতে? মেম্বারশিপ ফর্মের মাধ্যমে। এটা মাস ডিপেন্ডেন্ট, তাই এখানে ইনক্লুড হয়েছে। তো এরপরে if the customer is a member, the clerk verifies the order item data by checking item file. ওকে, ভেরিফাই করছে চেক আইটেম ফাইল ছাড়া তো আমি ভেরিফাই করতে পারবো না, তো সেই জন্য এটা মাস ডিপেন্ডেন্সি আর এখানে ইনক্লুড হয়েছে। ওকে, তারপর বলেছে then the clerk enters the order data and saves it to the daily records file. অর্ডার প্রসেসিং ক্লার্ক এন্টার ডেটা একটা আপনি এক্সেল ফাইলে ডেটা সেভ করছেন, কিসের মধ্যে সেভ করবেন? ডেটা রেকর্ড ফাইলে তো সেভ করবেন। তো ডেটা রেকর্ড ফাইল ছাড়া আপনি অন্য কোনো জায়গায় তো সেভ করতে পারবেন না। অন্য একটা ফাইলে যদি আপনি সেভ করেন তাহলে তো সেটা গুলিয়ে যাবে, তো সেই জন্য এটা ইনক্লুড হচ্ছে। এরপরে এখন একটু মনোযোগ দিয়ে দেখেন, এখানে একটু ট্রিক্স আছে। এখানে at the same time the clerk also prints an invoice. আচ্ছা, একই সময়ে ক্লার্ক প্রিন্ট দিচ্ছে ইনভয়েস এন্ড শপিং লিস্ট for each order. ওকে, আমরা এই পর্যন্ত আগে দেখি। at the same time the clerk also print an invoice and shopping list for each order. ওকে, তো এই জায়গায় দেখেন অর্ডার প্রসেসিং ক্লার্ক ডেটা প্রিন্ট করছে, ইনভয়েস এবং শিপিং লিস্ট। ওকে, এই দুটো এক্সটেন্ড হয়েছে। তারপরে বলেছে which are forwarded to the collection department clerk for processing the order. আচ্ছা, এইখানে ফরওয়ার্ড ডকুমেন্টস হয়েছে প্রিন্ট ডেটা থেকে, আর তারপর একটা নতুন করে অ্যাক্টর ক্রিয়েট হয়েছে যেটা কালেকশন ডিপার্টমেন্ট ক্লার্ক, এবং উনি ওনার কাছে ডকুমেন্টগুলো ফরওয়ার্ড করা হচ্ছে। ওকে, এরপরে if the items are not available at
and if the member is a royal class member, items are ordered by the order processing clerk. Royal class member also get discount. Okay, রয়্যাল ক্লাস মেম্বার একটা অ্যাক্টর ক্রিয়েট হয়েছে, উনি ডিসকাউন্ট পাচ্ছে। এরপরে বলেছে দ্য মেম্বার্স ক্যান পে বাই ক্যাশ, চেক অর ব্যাংক ড্রাফট। দেখেন আপনার কাছে এখানে তিনটা অপশন আছে, আপনি ক্যাশে পেমেন্ট করতে পারবেন, চেক দিতে পারবেন, ব্যাংক ড্রাফট দিতে পারবেন। তো এটা এক্সটেন্ড হয়ে যাবে মেম্বার পে বাই ক্যাশ, বাই ব্যাংক আর চেক ড্রাফট। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা এগুলো বাসায় প্র্যাকটিস করবেন এবং আপনাদের ফ্যাকাল্টির যে স্লাইড দেওয়া আছে ওগুলো প্র্যাকটিস করবেন। আশা করি আপনারা করতে পারবেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করবেন, আমরা আপনাদেরকে সাপোর্ট দিতে সবসময় আছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। Thanks for watching. If you find it helpful, then hit the like button and share with your friends. Subscribe this channel. Stay with AIUB Solution.